বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। পটলের একটি রেসিপি। এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে। পটল চেঁচে নিয়ে ভেতরের বীজ বার করে তারপরে সেটাকে বেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে চালমগজ, কাজু বাদাম আর সাদা তিল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। কিছু কাজু কিশমিশও কুচিয়ে রেখেছি। দিয়ে পটল চেঁচে চামচের পেছন দিয়ে পটলের বীজগুলো বার করে নিয়েছিলাম। আর এদিকে 1 লিটার দুধে ছানা করে রেখেছি। এবার চলে যাই মূল রান্নার রেসিপিতে। সাদা তেল গরম করে পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার মাঝারি আছে পটলগুলোকে ভেজে নেব। একদম খুব লাল করে ভাজবো না। দেখো এই রকমভাবে আমি পটলগুলোকে ভেজে নেব। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে পটলগুলোকে তুলে রাখলাম। এই পুরটা তৈরি করার জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচনো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওই যে পটলের বীজটা বেটে রেখেছিলাম সেটা। এবার পটলের বীজটা একটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিলাম, তার সাথে একটু হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে নিয়ে এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর সাথে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বীজটা বেটেছি, আমি আর কোনো ঝাল লঙ্কার এখানে ব্যবহার করিনি। ছানাটা করে রেখেছিলাম, ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে আর পরিমাণ মতো সামান্য মিষ্টি দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নিয়ে পটলের ভিতরে এটা ভরে নিয়েছি। এই গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে তেজপাতা, গোটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এবার ফোড়ন ভেজে নিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর মিষ্টি, মানে মিষ্টি এখানে আমি গুড়ের ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। বন্ধুরা, তোমরা গুড়ের জায়গায় চিনিরও ব্যবহার করতে পারো। আর এদিকে যে ছানাটা দিয়ে আমি পুর তৈরি করেছিলাম সেখান থেকে 1.5 চামচ মতো আমি ছানা রেখে দিয়েছিলাম, সেটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে তারপরে ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। এবার সামান্য ঢাকা দিয়ে আমি পটলটাকে মাঝারি আঁচে রান্না করে নেব। দেখো পটলটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এবার গরম মশলা দিয়ে দিলাম আর ঝোলটা আরেকটু মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখো একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের পটলের দোরমা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। সবাইকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।